দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ফিলিস্তিনি মুক্তিকামী আন্দোলনের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করতে সক্ষম হয়েছে ইসরায়েল। বুধবার ইরানের রাজধানী তেহরানে এক গুপ্ত ঘাতকের হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ও তার দেহরক্ষী। বহির্বিশ্বের সঙ্গে ফিলিস্তিনি মুক্তিকামী আন্দোলনের যোগাযোগের অন্যতম যোদ্ধা ছিলেন হানিয়া। বহুদিন ধরেই কাতারে বসবাস করে আসছিলেন তিনি। দেশটিতে হামাসের রাজনৈতিক কার্যালয় অবস্থিত। চলুন জেনে নেওয়া যাক স্বাধীনতাকামী এই নেতার বর্ণাঢ্য জীবনের কিছু দিক। ১৯৬২ সালের ২৯ জানুয়ারি গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন ইসমাইল হানিয়া। যৌবনে পরিবারকে আর্থিক সহায়তা করতে ইসরায়েলেও কাজ করেছিলেন তিনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। ১৯৮৭ সালে গাজা ইসলামিক ইউনিভার্সিটি থেকে আরবি সাহিত্যে স্নাতক পাশ করেন। এর মধ্যেই হামাসের ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। ১৯৮৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধিত্বকারী ছাত্র পরিষদের প্রধান ছিলেন। ১৯৮৯ সালে তাকে ৩ বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল। এরপর ১৯৯২ সালে আরও কয়েকজন হামাস নেতার সঙ্গে হানিয়াকে ইসরায়েল ও লেবানন সীমান্তের শূন্যরেখায় ছেড়ে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। ১ বছর নির্বাসনে থাকার পর তিনি গাজায় ফেরেন। ১৯৯৭ সালে হামাসের মতাদর্শিক গুরুর কার্যালয়ের প্রধানের দায়িত্ব পান তিনি। গাজা উপত্যকায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ইসমাইল হানিয়া। ২০০৬ সালে ফিলিস্তিনের সাধারণ নির্বাচনে জয়লাভ করে হামাস। এরপর দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ইসমাইল হানিয়া। ২০১৭ সালে তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। ওই বছরই যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তকমা দেয়। একই বছর নিষেধাজ্ঞা আরোপ করা হয় হানিয়ার উপরও। গেল বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে বিশ্বব্যাপী হামাসের সমর্থনে কূটনৈতিক সফর অব্যাহত রেখেছেন হানিয়া। এ লক্ষ্যে ইরান, তুরস্ক ও লেবানন সহ বেশ কয়েকটি দেশে গিয়েছেন তিনি। সবশেষ ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ইরানে যান হানিয়া। এ সময় রাজধানী তেহরানে বুধবার গুপ্ত ঘাতকের হাতে নিহত হন ফিলিস্তিনের এ লৌহ মানব। এর আগে গত ঈদুল আজহার দিন ইসরায়েলের বিমান হামলায় হানিয়ার ৩ ছেলে ও বেশ কয়েকজন নাতি-নাতনি প্রাণ হারিয়েছেন। হামাস সংশ্লিষ্ট সূত্র জানায়, গাজা শহরের পশ্চিমে একটি শরণার্থী শিবিরে ওই হামলা হয়। এতে হামাস নেতা হানিয়ার ৩ ছেলে হাজেম, আমির ও মোহাম্মদ ইসমাইল হানিয়ে এবং অন্তত ৩ জন নাতি-নাতনি নিহত হন। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।